প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কম্পিটিশন অফ ডিগ্রি, অ্যাডজেক্টিভের কম্পিটিশন অফ ডিগ্রি নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারি, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, এখানে একটা সেন্টেন্স আছে, পজিটিভ ডিগ্রির বাক্য। আমরা no other method is as good as teacher's method। এখানে লক্ষ্য করো, অ্যাডজেক্টিভটা পজিটিভ ফর্মে আছে। এটা পজিটিভ ডিগ্রি বাক্য, অ্যাডজেক্টিভটা পজিটিভ ফর্মে আছে। এখন এটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করার চেষ্টা করছি। লক্ষ্য করো, প্রথমে আমরা দ্বিতীয় এজের পরের অংশটা এখানে ব্যবহার করছি। টিচার্স মেথড এজের পরে যে অবজেক্টিভ নির্ভর ছিল সেটাকে আমরা এখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। তারপরে আমরা এই সাহায্যকারী ভার্ব ইজ ছিল, সেই ভার্বটা আমরা এখানে ব্যবহার করেছি, ইজ। টিচার্স মেথড ইজ। তারপর আমরা এজ এবং এজ এর মাঝে যে অ্যাডজেক্টিভটা আছে, এজ এবং এজ এটি ফেলে দিয়ে উঠিয়ে দিয়ে আমরা অ্যাডজেক্টিভটাকে সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে এসেছি। দ্য বেস্ট, টিচার্স মেথড দ্য বেস্ট। তারপর কি করেছি আমরা, নোয়াদারের পরে বাদের আগ পর্যন্ত যে শব্দটা ছিল এটা আমরা এখানে ব্যবহার করেছি। সুপারলেটিভ রূপান্তর কিভাবে আবার দেখি আমরা। প্রথমে আমি কি ব্যবহার করেছি, টিচার্স মেথড। এর পরের যে অংশটা ছিল সেটা আমরা প্রথমে ব্যবহার করেছি, টিচার্স মেথড। তারপর কি করেছি, আমরা ভার্বটা ব্যবহার করেছি, ভার্ব। তারপর আমরা এই অ্যাডজেক্টিভটাকে সুপারলেটিভ ফর্মে নিয়ে এসেছি। অ্যাডজেক্টিভটাকে আমরা সুপারলেটিভ ফর্মে নিয়ে এসেছি, এজটা উঠিয়ে দিই। সবশেষে আমরা নোয়াদার বাদ দিয়ে নোয়াদারের যে পরের যে শব্দটি ছিল সেই শব্দটি আমরা এখানে বসিয়ে দিই। আমরা যদি সুপারলেটিভে রূপান্তর করব। এমনিভাবে আরেকটু উদাহরণ দেখব। এখানেও ভেরি ফিউ যুক্ত একটা পজিটিভ ডিগ্রি বাক্য রয়েছে। এটাকেও আমরা ঠিক একই পদ্ধতিতে আমরা সুপারলেটিভ করতে পারি। যেমন ওই এর পরের অংশ যে আছে ওটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। এখানে অনেস্টি, অনেস্টি। তারপরে আমরা এখানে একটা ভার্ব ব্যবহার করি। ভেরি ফিউর সময় এখানে ভার্বটা ছিল প্লুরাল নাম্বার আর, কিন্তু আমরা যখন এটা সুপারলেটিভে রূপান্তর করছি তখন সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার হয়ে গেছে, তাই আমরা এই আরটাকে এখন ইজ হিসেবে ব্যবহার করব। এর মানে আগের সাবজেক্টটা ছিল ভেরি ফিউ বাট চুজ অফ এ ম্যানস লাইফ, বাট চুজ ছিল প্লুরাল নাম্বার ছিল, তাই ভার্বটা আমরা প্লুরাল ব্যবহার করেছিলাম। এখন আমরা এর যে পরের যে সাবজেক্টটা ব্যবহার করেছি অনেস্টি, এটা আনকাউন্টেবল নাউন এবং এটা সিঙ্গুলার, এই জন্যই আমরা এখানে আর না বসিয়ে ইজ বসিয়েছি। তারপরে আগের নিয়মে আমরা অ্যাডজেক্টিভটাকে সুপারলেটিভ করব। ওই যে এজ এবং এজ, এ এবং এজ, এই দুই এজের মাঝে যে অ্যাডজেক্টিভটা আছে সেই অ্যাডজেক্টিভটাকে আমরা এখন সুপারলেটিভ বানাবো। কিন্তু সুপারলেটিভ বানানোর আগে যেহেতু ভেরি ফিউ দিয়ে বাক্যটি শুরু হয়েছিল, আমরা একটা অতিরিক্ত শব্দ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সুপারলেটিভ করে দিই। কিন্তু সুপারলেটিভের আগে আমরা ওয়ান অফ শব্দ ব্যবহার করেছি কেন, ভেরি ফিউ থাকার কারণে। গ্রেটেস্ট, তারপরে ভেরি ফিউ বাদ দিয়ে ভেরি ফিউটা বাদ যাবে, দিয়ে এখানে পার্ট চুজ হবে ম্যানস
লাই virtue of a man's life রূপান্তর। এভাবে আমরা কোনো পজিটিভ ডিগ্রি বাক্যকে সুপারলেটিভে রূপান্তর করতে পারি। লক্ষ্য করি আবার নিয়মগুলো। নয়াদারযুক্ত পজিটিভ বাক্যকে আমরা সুপারলেটিভ করার সময় দ্বিতীয় এজের পরে অংশ ব্যবহার করেছি, তারপরে বারটা ব্যবহার করেছি আমরা এখানে, তারপর এজ এবং এজের মাঝে যে অ্যাডজেক্টিভটা ছিল সেটাকে আমরা সুপারলেটিভ করেছি। সর্বশেষ আমরা নয়াদার বাদ দিয়ে নয়াদারের পরের অংশকে আমরা এখানে ব্যবহার করেছি। এই ব্যক্তিটি প্রথমে আমরা দ্বিতীয় এজ বাদ দিয়ে এজের পরের অংশটা আমরা এখানে ব্যবহার করেছি, তারপরে আমরা একটা বাদ ব্যবহার করেছি। আমি আগেই বলেছি যে এই সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, এই কারণে আর এর পরিবর্তে এখন ইজ ব্যবহার হয়েছে। তারপর আমরা ওয়ান অফ দি গ্রেটেস্ট, ওয়ান অফ শব্দটা অতিরিক্ত ব্যবহার করেছি ভেরি ফিউ থাকার কারণে। পজিটিভ ডিগ্রিতে যদি ভেরি ফিউ থাকে তাহলে আমরা ওয়ান অফ যুক্ত করতে হবে। ওয়ান অফ যুক্ত করার পরে আমরা অ্যাডজেক্টিভকে ওই এ এবং এর মাঝে যে ছিল সেটাকে আমরা এখানে সুপারলেটিভ করেছি। তারপর আমরা ভেরি ফিউ পর থেকে ভার্বের আগ পর্যন্ত যে শব্দটা ছিল, যে অংশটা ছিল সেটা ব্যবহার করেছি। যেমনকি আমি পদের উদাহরণেও ব্যবহার করেছি। শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা বাড়িতে বেশি করে চর্চা করবে এই উদাহরণগুলো দেখে দেখে। আজ আর নয়, এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।